আচ্ছা, আমরা যেখানে ছিলাম দেখো, কোশ্চেন নাম্বার থ্রি। কোশ্চেন নাম্বার থ্রি দেখো, দ্য মুঘলস মার্ভেলড at the tide level of the বুড়িগঙ্গা and dashed their capital জাহাঙ্গীরনগর on its banks। মানে তাদের ক্যাপিটাল প্রতিষ্ঠা করেছিল এরকম বোঝাচ্ছে। আর সেক্ষেত্রে আনসার হবে ডি নাম্বারটা, ফাউন্ড। এই ফাউন্ড মানে কিন্তু হচ্ছে প্রতিষ্ঠা করা, তাই না? এই ফাউন্ড। আর একটা ফাউন্ড হচ্ছে আসে থেকে, ফাইন্ড থেকে। খেয়াল রাখতে হবে, ফাইন্ড থেকে যেই ফাউন্ড সেটা হচ্ছে সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে বি টু। আর এটা হচ্ছে ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে বি ওয়ান, যেটা বি বি টু এবং বি থ্রি হচ্ছে ফাউন্ডেড। এরপরে আসো কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফোর। 4 নম্বর কোশ্চেনে যেটা আছে, এটা হচ্ছে ইকোটুরিজমের, না সরি, ওয়াটার অর্ডার অধ্যায়ের, আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, যদি আমরা আমাদের নদীদের যত্ন না নেই, দেয়ার মে কাম এ টাইম, এক সময় আসতে পারে, ওয়েন উইল ক্রাই ওয়াটার ওয়াটার and find it nowhere। আচ্ছা, এরপরে দেখো, কোশ্চেন নাম্বার ফাইভ, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ ন্যাশনালিটি। প্রত্যেকের একটা জাতীয়তার কি থাকে, অধিকার থাকে। মানে তুমি যেই দেশে জন্মগ্রহণ করো না কেন, তোমার অবশ্যই একটা তুমি জাতি থাকবে তোমার, তুমি সেটা অস্ট্রেলিয়ান হও, বাংলাদেশি হও, পাকিস্তানি হও, যেটাই হোক। এটা তোমাদের হিউম্যান রাইটস অধ্যায় থেকে নেয়া। কোশ্চেন নাম্বার সিক্স যেটা দেখো, দ্য ফ্যামিলি ইজ দ্য ন্যাচারাল অ্যান্ড ফান্ডামেন্টাল গ্রুপ ইউনিট অফ সোসাইটি। পরিবার হচ্ছে খুবই প্রাকৃতিক এবং মৌলিক একটা গ্রুপ অফ সোসাইটি, সমাজের। মনে হতে পারে এখানে অফ দা সোসাইটি দিলে মনে হয় ভালো হয় কিনা, ঠিক আছে, বা তোমাদের টেক্সটে এখানে আর্টিকেল দেয়া নাই, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। সোসাইটিকে ইন জেনারেল হিসেবে ধরা হয়েছে, and is entitled to protection by society and the state। তো এটা একটা ক্লু আছে, দেখো ক্লুটাও যে এই দেখো, এই সোসাইটি, এখানে কিন্তু আর্টিকেল দেয়া নাই। যদি এই জায়গায় আর্টিকেল দেয়া থাকতো, এটা হোক এই অথবা দা, তাহলে এই জায়গাটাও কি আর্টিকেল দেয়া থাকতো, ঠিক আছে। তো ক্লু কিন্তু ওই কোশ্চেনেই, সেন্টেন্সেই কিন্তু দেয়া ছিল। আহ, আচ্ছা ফাহিম, কেউ কি যুক্ত হয় নাই? আমি তো দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে কিনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তোমার এটাতেই সবাই দেয়া নাই। ওয়াইটিং মনে হয়। ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওয়েটিং এ ছিল তোমার। জুমে আবার ওয়েটিং রুম ছিল, আমি খেয়াল করি নাই, আমি তো ক্লাস নিচ্ছিলামই। এখন ঠিক আছে স্যার, এখন ক্লাস করো। ইতিমধ্যে 10 জন হয়ে গেছে। আমি ওয়েটিং রুমটা বন্ধ করে দিলাম। জি জি। আচ্ছা, ছাতা দিও, ছাতা দিও। ওকে, তোমরা জয়েন হয়েছো। আমি দেখতে পাচ্ছি কয়জন, 18 জন আমি সহ। কে জানি জয়েন হয়ে একা একা শুরু করে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা 6 নাম্বার, না 4 নাম্বার কোশ্চেনে ছিলাম মেবি। কোথায় ছিলাম? 3 নাম্বার থেকে মনে হয়, দা মুঘলস। এখানে যেটা বলেছিলাম দেখো, ওই যে ফাউন্ডেড হবে, ফাউন্ড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। আর আরেকটা ফাউন্ড আছে ফাইন্ড থেকে ফাউন্ড, ঠিক আছে। ওইটা হচ্ছে কোনো কিছু খুঁজে পাওয়া, ওইটা এখানে হবে না। এটা ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করেছিল তাদের ক্যাপিটালটা জাহাঙ্গীরনগর, সেই অর্থে এটা হচ্ছে ফাউন্ডেড। কোশ্চেন নম্বর ফোরে যেটা ছিল সেটা হচ্ছে দেয়ার হবে এই জায়গাটায় অর্থ অনুযায়ী, যে আমরা যদি নদীগুলোর যত্ন না নেই, তাহলে এমন একটা সময় চলে আসতে পারে যে আমরা আসলে পানি পানি করে চিৎকার করবো, কিন্তু কোথাও পানি পাবো না। এটা তোমাদের ওয়াটার ওয়াটার অধ্যায় থেকে নেয়া। কোশ্চেন নাম্বার ফাইভ তোমাদের হিউম্যান রাইটস অধ্যায় থেকে নেয়, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ ন্যাশনালিটি। প্রত্যেকেরই জাতীয়তার একটা অধিকার আছে, মানে প্রত্যেকেরই একটা দেশ পাওয়ার একটা অধিকার আছে। মানে কাউকে তুমি এইভাবে তুমি এরকম করতে পারবা না যে তুমি কোনো দেশের না। তোমার বাংলাদেশ থেকে একজন ত্যাগ করে দিলা, যে বাংলাদেশের না সে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গিয়েও ন্যাশনালিটি পেল না, এরকম হবে না। কোনো না কোনো একটা ন্যাশনালিটি সে অবশ্যই পাবে, এটা তার হিউম্যান রাইটস। কোশ্চেন নাম্বার সিক্স হচ্ছে গিয়ে, কোশ্চেন নাম্বার ফাইভ ব্যাপারে যদি আমরা বলি যে জাতীয়তা, মানে আমরা তো জানি যে নাগরিকত্বের একটা ব্যাপার, সিটিজেনশিপ, তাই না?
সিটিজেনশিপের যে বিষয়টা, ওইটাই হচ্ছে ন্যাশনালিটি মূলত। ঠিক আছে, যে আমরা জানি যে আমাদের দেশে জন্মসূত্রে কি নাগরিকত্ব পাওয়া যায়, এবং যুক্তরাষ্ট্রে কিন্তু জন্মসূত্রে নাগরিকত্ব ট্রাম্প আইসেই কি বাদ দিয়ে দিছে, কারণ ট্রাম্প হচ্ছে বাংলাদেশের বন্ডামি, ইন্ডিয়ার বন্ডামি, আমাদের দক্ষিণ এশিয়ার বন্ডামি গুলো বুঝতে পারছে, ওই দেশে গিয়ে হচ্ছে তারা সন্তান জন্ম দিয়ে সন্তানদেরকে ইউএস এর নাগরিকত্ব দিয়ে দিয়ে ইউএস এর সুবিধাগুলো, গ্রিন কার্ড গুলো নিয়ে নিচ্ছে। ঠিক আছে, ট্রাম্প হচ্ছে একটু পাগলা প্রকৃতির, তো এই ধরনের সুবিধাগুলো দিবে না, ও এসে এটা বন্ধ করে দিছে, যে থেকে উড়ে এসে জুড়ে বসে এখানে একটা বাচ্চা জন্ম দিয়েই বাচ্চাকে সে হচ্ছে নাগরিক বানা দিচ্ছে আমেরিকার, এটা আর হবে না। কোশ্চেন নাম্বার 6 নাম্বার দেখো, এখানে প্রথমটা দা হবে, দ্য ফ্যামিলি ইজ দ্য ন্যাচারাল অ্যান্ড ফান্ডামেন্টাল গ্রুপ ইউনিট অফ সোসাইটি। এখানে কোনো আর্টিকেল হবে না। ঠিক আছে, এখানে কোনো আর্টিকেল হবে না, কেন হবে না? এই যে সোসাইটি দেখে বোঝা যাচ্ছে পাশের সোসাইটি, এখানে আর্টিকেল নাই। যদি এখানে আর্টিকেল হতো তাহলে এখানেও একটা আর্টিকেল হতো। ঠিক আছে, এটা অবশ্যই টেক্সটের লাইন। কোশ্চেন নাম্বার 7, আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ। এটাকে সিম্পল করতে বলছে, তাই না? সিম্পল করতে বললে আহ, আমরা অবশ্যই দেখবো যে যেই বাক্যে কোনো কনজাংশন নাই এবং ফাইনাইট ভার্ব একটা, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কনজাংশন আছে, এটা বাদ দিয়ে দিচ্ছি। আর এইটাকে যদি দেই, আই এম লাকি টু লিভ, লিভের কথা তো বলে নাই, অ্যালাইভ এর কথা বলছে, অ্যালাইভ। ঠিক আছে, আহ, তাহলে এই জায়গাটায় অ্যালাইভ আছে, এই জায়গাটায়। ঠিক আছে, আর এখানেও অ্যালাইভ এর কথা নাই। তো এটা আই এম লাকি টু বি অ্যালাইভ। দেখো আমরা এই যে এই বিভার্বটাকে কি বানায় ফেলছি, নন ফাইনাইট বানায় ফেলছি, কারণ আমার সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। এই জন্য সিম্পল সেন্টেন্সে আমি একটা ফাইনাইট ভার্ব রেখে, এটাকে রেখে বাকি কনভেনশন তুলে দিয়ে, সাবজেক্ট যেহেতু সেম এটাও তুলে দিয়ে, এই বিভার্বটাকে আমি ইন নন ফাইনাইট বানাই দিয়েছি, টু বি অ্যালাইভ। তাহলে এটার যদি সিম্পল একটা নমুনা আমরা যদি এরকম বলি, যে আই অ্যাম অ্যাফ্রেড বিকজ আই am alone. I'm afraid because I'm alone. তাহলে এটা কিভাবে হতে পারে? I'm afraid, রাজধানী এটা তোর এটাকে এইভাবে, যে I'm afraid কোন মোবাইল কথা কইছিস না to be alone, তাই না? I'm afraid to be alone, সেম। ঠিক আছে, এই যে 7 নম্বরের মতো কিন্তু আমরা এটাকে চেঞ্জ করলাম, এই চেঞ্জ গুলো খেয়াল রাখো। কোয়েশ্চেন নাম্বার 8, হ্যারাসমেন্ট, একটু আগে আমরা দেখেছি যে একটা আর দুইটা এস, এবং খেয়াল রেখো এই যে অনেক সময় কনফিউশন হয়ে যায়, যে এই যে হ্যারেসের পরে একটা ই দিয়ে দিতে পারে। এই যে যেমন এখানে দিয়ে দিয়েছি, হ্যারেসের পরে কিন্তু ই আসবে না। ঠিক আছে, শব্দটা হচ্ছে, মূল শব্দটা কি? হ্যারেস। হ্যারেস হচ্ছে ভার্ব, তাই না? সাথে একটা মেন্ট লাগানো হচ্ছে নাউনের একটা সাফিক্স। ঠিক আছে, হ্যারাসমেন্ট, কাজে এখানে আর কোনো ই আসবে না। 9 নম্বর মুখস্থ কোশ্চেন, সনেটকে দুই ভাগে সিমেট্রিক সেকশনসে ভাগ করা হয়। একটার নাম হচ্ছে কি অক্টেভ, তাই না? তোমরা ছোটবেলা থেকে মনে হয় শিখে আসছো এগুলো। একটা হচ্ছে সেস্টেট। তাহলে অক্টেভ হচ্ছে 8 লাইন্স, প্রথম 8 লাইন্স, আর সেস্টেট হচ্ছে দ্বিতীয় লাস্ট 6 লাইন্স। এরপর কোশ্চেন নাম্বার 10, এখানে বলেছে যে কাম শব্দটা কোন পার্ট অফ স্পিচ। এখানে দেখো, হি কুড সাপোজলি কাম, এই যে কুডের পরে কাম আসছে, সাপোজলি তো একবার বোঝাই যায়, তাহলে কুড মডাল ভার্বের পরে যেটা আসে সেটা অবশ্যই কি হবে? ভার্ব হবে। এরপরে আসো আমরা 11 নম্বরে, গিফট অফ দ্য গেম মানে হচ্ছে বাকপটু, যে ইলোকুয়েন্স। আহ এরপরে প্লুরাল কোনটা? ইউরেটা হচ্ছে প্লুরাল, এইটার সিঙ্গুলার কি ছিল? ইউরেটাম। আমরা জানি ইউএম বাদ গিয়ে সিঙ্গুলারে কি আসে? এ আসে, ইউরেটা। হ্যাঁ, এরকম একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে কি মিডিয়াম। মিডিয়ামটা কি হয়? মিডিয়া হয়। আচ্ছা, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 13, শি ইজ ডিফিকাল্টি। ডিফিকাল্টির পরে সবসময় খেয়াল রাখবো ডিফিকাল্টি ইন হয়। ঠিক আছে, ডিফিকাল্টি ইন এর আগেও কোনো একটা ক্লাসে দেখাইছিলাম, ডুইং সামথিং। ঠিক আছে, কোনো কিছু করায় ডিফিকাল্টি, এটা মুখস্থ শিখে রাখো, ডিফিকাল্টি ইন ডুইং সামথিং, কোনো কিছু করায় কষ্ট বোঝাতে। শি হ্যাভ ডিফিকাল্টি ইন ওয়াকিং, মানে তার হাঁটতে কষ্ট হয়, এরকম বোঝাচ্ছে। কোশ্চেন নাম্বার 14 দেখো, ইউ আর মোর লায়াবল টু ইনজুরি, অর্থ অনুযায়ী কোশ্চেনটা। ইউ আর মোর লায়াবল টু ইনজুরি, মানে লায়াবল মানে হচ্ছে ভালনারেবল। ঠিক আছে, লায়াবল মানে হচ্ছে এখানে কি? ভালনারেবল, মানে তোমার ইনজুরি হওয়ার চান্স বেশি, ঝুঁকি বেশি। ইফ ইউ এক্সারসাইজ ইনফ্রিকুয়েন্টলি, মানে তুমি যদি ইনফ্রিকুয়েন্টলি মানে কি? ইররেগুলারলি। ঠিক আছে, তুমি যদি ইররেগুলারলি এক্সারসাইজ করো, 2 দিন করলা, 3 দিন করলা না, 3 দিন করলা, 2 দিন করলা না, তাহলে তোমার
আসলে ইনজুরিতে পড়ার সম্ভাবনা বেশি। যারা খেলোয়াড় রেগুলার খেলাধুলা করে তারা যদি হচ্ছে আহ বসে থাকে না খেলে অনেকদিন, তাহলে দেখা যায় তাদের সমস্যা হয়, ঠিক আছে। অ্যাথলেটিক যারা, তো এটাই মূলত যারা রেগুলার এক্সারসাইজ করে জিম করে, জিমে যারা যায় তারা মনে করো 10 দিন 15 দিন যাওয়ার পরে যদি ফেরত দেয়, ঠিক আছে, তখন দেখবে যে হাত পায়ে ব্যথা শুরু হচ্ছে। হ্যাঁ, এরকম। কোশ্চেন নাম্বার 15, রবার্ট ফ্রস্ট মূলত একজন আমেরিকান পোয়েট। এগুলো কিন্তু শিখে রাখো, কে আমেরিকান কে ব্রিটিশ আর কে আইরিশ। আইরিশ তো একজনই, কে সেটা? ডব্লিউ বি ইয়েটস হচ্ছে আইরিশ, তাই না? আর খেয়াল রাখো ডব্লিউ বি ইয়েটস আইরিশ, এবং একই সাথে উনি একজন মডার্ন মডার্ন পোয়েট। উনি একজন মডার্ন পোয়েট, কিন্তু উনি আসলে আহ ওনার কবিতাগুলো রোমান্টিক ধাঁচের। উনি অন্তরে অন্তরে কি রোমান্টিক, তার মন মানসিকতা রোমান্টিক, বাট উনি জন্মগ্রহণ করছে, ওনার যুগটা ছিল কি মডার্ন যুগ। তোমাদের টেক্সটেও লেখা আছে। আচ্ছা, এরপর আমরা মডেল টেস্ট 4-এ চলে আসি। তো ওই মডেল টেস্ট 4 জাস্ট মিনিট, আমি একটু পানি খেয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখো এই ধরনের কোশ্চেন গুলো আমাদের কিন্তু ইদানিং বেশি আসতেছে, কারেকশনের যে কোশ্চেন গুলো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, যখন এই কারেকশনের কথা বলবে, সিমিলার টাইপ সেন্টেন্স হলে আমরা পার্থক্যগুলো বোঝার চেষ্টা করব। অ্যাক্টেড সব জায়গায় একটা ইন, একটা অন, আবার ইন আবার অন, তাহলে এদিকে কি অ্যান্ড অন দা ফিল্ম, আবার প্রিপোজিশন দেয় নাই, ওইখানে দিছে ইন, এখানে দিছে ইন। তো প্রিপোজিশনের খেলা আসলে, তাই না? এটা আসলে মূলত প্রিপোজিশনের খেলা। আমি যদি বলি শি অ্যাক্টেড ইন স্টেজ, স্টেজ একটা মঞ্চে অভিনয় করা, মঞ্চের উপরে হয় সেটা সবসময়, ঠিক আছে, মঞ্চের উপরে বোঝায়। তা মঞ্চের উপরে বলতে অন স্টেজ, এন্ড দ্য ফিল্ম, তাহলে দ্য ফিল্ম অন দা ফিল্ম তো হয় না। আমি যদি একটা প্রিপোজিশন দিয়ে দুইটার কাজ করতে বোঝাই, তাহলে স্টেজের ক্ষেত্রে অন হতে পারে, কিন্তু ফিল্মের উপরে তো হয় না, ফিল্মের ক্ষেত্রে ইন হবে। তার মানে আমার একটা প্রিপোজিশন দিয়ে এখন দুইটার কাজ করা যাচ্ছে না, দ্যাটস ওয়াই আলাদা দুইটার জন্য দুইটা প্রিপোজিশন দেয়া লাগতেছে। এখানে অন, এখানে ইন, দ্যাটস ওয়াই এখানে আনসার হচ্ছে ডি নাম্বারটা। এরকম একটা কোশ্চেন ছিল এর আগে, যে কি ফেইথ, হ্যাঁ, কি ফেইথ ইন অ্যান্ড হোপ ফর, ঠিক আছে, এরকম একটা কোশ্চেন ছিল। যারা যারা প্রিভিয়াস কোশ্চেন পড়তো তাদের হয়তো দেখলে মনে পড়ছে। ফেইথের সাথে আমার ইন বসে, হোপের সাথে ফর বসে, ঠিক আছে। আমি এখানে শুধুমাত্র একটা দিয়ে কাজ করতে পারবো না, আমি এখানে ইন দিলাম, এই জন্য আমি আর হোপের পরে ফর দিব না, এরকম আসলে হবে না। আচ্ছা, এরপর দেখো কোশ্চেন নাম্বার 2 নাম্বার, ডিকেট মানে 10 বছর, এটা মুখস্থ বিষয়। 3 নাম্বার যেটা, দ্য স্পিকার ডিসকাস, কোনো বিষয় আলোচনা বোঝাতে ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন হবে না, কারণ ডিসকাস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। যেমন আই ডিসকাসড, আই ডিসকাসড দ্য ইস্যু, আমি ইস্যুটা নিয়ে আলোচনা করলাম। এখানে ডিসকাস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ডাইরেক্ট অবজেক্ট হবে, এটাকে কি করা যাবে না, প্রিপোজিশন দেওয়া যাবে না। এটার প্যাসিভটা হলে কি হবে, যে দ্য ইস্যু ওয়াজ ডিসকাস, এটা ট্রানজিটিভ ভার্ব বিদায় কিন্তু এটাকে কি করা গেছে, প্যাসিভ করা গেছে, ঠিক আছে। তো ডিসকাসের পরে মনে হয় যে একটা অ্যাবাউট দিলে ভালো লাগে, হ্যাঁ, যে আমি স্পিকার ডিসকাস ডিসকাস করলো গ্লোবালাইজেশনের সম্পর্কে নিয়ে, ডিসকাসের পরে মনে হয় অ্যাবাউট দিলে ভালো লাগে, তো মনে হলে লাভ নাই। ডিসকাস যেহেতু ট্রানজিটিভ, ডিসকাসের পরে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে ডিসকাসের পরে ডাইরেক্ট ওই বিষয়টা চলে আসবে। যেমনটা রিচের পরে কোন জায়গায় পৌঁছেছে বোঝাইতে, কাকে পৌঁছিয়েছে বা কোন জায়গায় পৌঁছেছে বলতে রিচের পরে ডাইরেক্ট অবজেক্ট চলে আসে। কোশ্চেন নাম্বার 4 দেখো, বলেছে উইচ অফ দ্য পোয়েমস অফ ইউর টেক্সট বুক স্ট্রেসেস অন ফ্রিডম অফ ওয়ানস ওন নেচার, মানুষের একজনের নিজের প্রকৃতিগত ফ্রিডমের কথা কে বলেছে, কোন কবিতায় বলেছে? এটা নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো যে এ মাইনর বার। এরপরে দেখো 5 নাম্বার, আই ওয়াজ ডাউটফুল, আমি সন্দিহান ছিলাম। হি ক্যান সলভ দ্য ইস্যু অর নট, মাঝখানে অবশ্যই একটা কি লাগবে, কনজাংশন লাগবে, যে কনজাংশনটা ছিল না। ইফ এখানে আছে, কিন্তু ক্যান দিয়ে দেখো অবস্থাটা খারাপ করে ফেলছে, এখানে ওয়াজ আছে, এখানে ক্যান দিলে তো হবে না। আবার হাউ দিচ্ছে, হাউ হি উড সলভ দ্য ইস্যু, আর ওয়েদার হি কুড সলভ দ্য ইস্যু অর নট, ওয়েদারের সাথে আমরা কি জানি, অর নট হয়, খুব সহজে মিলে যাচ্ছে, ঠিক আছে। সো দিস টাইপ অফ কোশ্চেন আই থিঙ্ক উইল বি ভেরি ইজি ফর ইউ ইফ ইউ জাস্ট ক্যান কিপ ইউ yourself cool and calm.
জাস্ট পরীক্ষার হলে মাথাটা ঠান্ডা রাখার সর্বোচ্চ চেষ্টা করবা এমসিকিউ কোশ্চেন সলভ করার ক্ষেত্রে, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন দেখলে মনে হতে পারে অনেক কঠিন, বাট আসলে কিছুই না, একদম কিচ্ছু না। আই ওয়াজ ডাউটফুল, এইখানে আমার হি ক্যান সলভ তো আমি দিবই না। আমি যদি ধরতেও না পারি যে একটা কনভেনশন লাগবে, তারপর আমি টেন্স টেন্স মিলালেই তো এখানেই শেষ। ক্যান শেষ, এখানে ক্যান শেষ, এখানে উড সলভ দ্য ইস্যু। ওকে, আই এম লিটল বিট কনফিউজড মনে করলাম, যে আমি একটু কনফিউজড যে এটা কি হয় কি হয় না, হয় কি হয় না। আমি 2 নম্বরে এসেই যখন দেখবো যে ওয়েদার আছে সাথে অর নট আছে, দিস টাইপ অফ স্ট্রাকচার ইজ ভেরি কমন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ওয়েদার অর নট, ইউ উইল গো, আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল গো অর নট। হ্যাঁ, এই ধরনের সেন্টেন্স গুলো আমরা বলি না, তো খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। তো এটা দেখার পর তার আমি অন্য কিছু চিন্তা কোনোভাবেই করবো না। হ্যাঁ, আর হাউ দিলে কিন্তু অর্থ মিলবে না। কোশ্চেন নাম্বার 6-এ আসি। ওয়ান শুড লাভ ওয়ানস কান্ট্রি, এটার প্যাসিভ করতে বলছে। এই ধরনের ওয়ান ওয়ানের যে প্যাসিভ গুলা, প্যাসিভ করার ক্ষেত্রে আমরা প্রথমবার ওয়ান দিলে পরে আর ওয়ান দেওয়া দরকার নেই, ঠিক আছে? তাহলে ওয়ানস কান্ট্রি শুড বি লাভ, এখানে আর বাই ওয়ান দেওয়ার দরকার নাই, ঠিক আছে? বাই ওয়ান সেলফ, এই ওয়ান দিয়েই হয়ে গেছে কাজ। এটা মুখস্থ রাখো, মুখস্থ স্ট্রাকচার যে ওয়ান থাকলে আমরা প্যাসিভে একবারে ওয়ান দেবো, এরপরে বাই দেয়ার, বাই দিয়ে ওয়ান সেলফ দেওয়ার আর দরকার নাই। অরিজিনের ভার্ব কি, মূলত অরিজিনেট, সেটা এর আগে একবার আসছে। কোশ্চেন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এইটা একটু দেখো, ক্রিটিক্যাল কোশ্চেন। এই জায়গাটায় অ্যাব্রোড, খেয়াল করো, অ্যাব্রোড শব্দটার অর্থ হচ্ছে কি? খেয়াল করো আমি কি লিখতেছি, বিদেশে, নট বিদেশ। আমি কি বলেছি, বিদেশে, তাই না? অ্যাব্রোড অর্থ হচ্ছে বিদেশে, যেমনটা আমরা বলি দেয়ার। দেয়ার অর্থ কি বলো? দেয়ার অর্থ হচ্ছে সেখানে, তাই না? অলরেডি জায়গা বোঝাচ্ছে, বিদেশে, সেখানে। তারপর হেয়ার অর্থ হচ্ছে কি? হেয়ার অর্থ কি, এখান নাকি এখানে? এখানে, অলরেডি এখানে কি বোঝাচ্ছে, জায়গা বোঝাচ্ছে, একটা বিভক্তি আছে বিদেশে। তো জায়গা বোঝানো মানেই হচ্ছে সেটা অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন হয় না, একটা ব্যতীত। হ্যাঁ, ভালোভাবে কান দিয়ে শোনো, মন দিয়ে শোনো, ঠিক আছে? যে অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন হয় না, জায়গা জায়গা যেগুলো বোঝায় সেই অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন হয় না, একটা ব্যতীত, ব্যতীত সেটা হচ্ছে ফ্রম। আমি যদি থেকে বোঝাই, হতে বোঝাই, তখন আমাকে বাধ্য হয়ে সেই অ্যাডভার্বের আগে ফ্রম দেয়া লাগে। তখন আর সেটা অ্যাডভার্ব থাকে না, তখন সেটা নাউন হয়ে যায়, ঠিক আছে? যেমন হি কেম ফ্রম অ্যাব্রোড, সে বিদেশ থেকে এসেছে, তাই না? আমরা জানি যে হোম শব্দটা অ্যাডভার্ব হিসেবে বসতে পারে, তাই না? যে আই ওয়েন্ট হোম, তাই না? আমি বাসায় পৌঁছেছিলাম, কাজেই তখন আর আমি এখানে কি দিব না, অ্যাডভার্ব টু দিব না। হোম যখন অ্যাডভার্ব, তখন আর তার প্রিপোজিশন আমি টু দিব না, ঠিক আছে? এখন আমি যখন এরকম বলতেছি আই কেম হোম, আমি বাসায় এসেছিলাম, এটাও হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি বোঝাই যে আমি বাসা থেকে এসেছিলাম, তখন আমাকে বাধ্য হয়ে এখানে কি দেয়া লাগবে, ফ্রম হোম দেয়া লাগবে। আই কেম ফ্রম হোম, ঠিক আছে? তখন আর হোমটা অ্যাডভার্ব থাকে না, তখন নাউন হয়ে যায়। এটা কি হয়ে যায়, এটা তখন প্রিপোজিশন হয়ে যায়, ঠিক আছে? সো এই সেন্টেন্সটা কারেক্ট ছিল। এইখানে সমস্যা ছিল ওয়েন টু অ্যাব্রোড, যেহেতু অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে শুধু ফ্রম বসতে পারে অর্থ অনুযায়ী, টু বসবে না। আর এ পেয়ার অফ শু না, এ পেয়ার অফ শুজ, ঠিক আছে? শু কখনো হয় না, তোমরা শিখছো কিনা, ঠিক আছে? শু যেহেতু কি, জোড়া ধরা। তুমি একটা জুতো দিয়ে তোমার কোনো লাভ আছে বলো দেখি? হ্যাঁ, মনে করো এটা একটা স্যান্ডেল, হ্যাঁ, আর এটা একটা স্যান্ডেল। তুমি অ্যাপেক্সের দোকানে গেছো, এই স্যান্ডেলটা তোমার খুব পছন্দ হয়েছে। এখন তোমার দেখলা যে এই স্যান্ডেলের দাম হচ্ছে 1,000 টাকা, তোমার পকেটে আছে 500 টাকা। তুমি চিন্তা করলা যে না, যেহেতু আমার টাকা নাই, তাহলে আমি একটা কিনে নিয়ে যাই, ঠিক আছে? তা তুমি একটা নিয়ে চলে গেলা, এটা হবে বলো? তো দ্যাটস ওয়াই যে শু, স্যান্ডেল, স্যান্ডেলও কিন্তু কখনো ইংলিশে স্যান্ডেল হয় না। হ্যাঁ, এটা কি হবে, স্যান্ডেলস হবে, ঠিক আছে? যেগুলো জোড়া ধরা থাকে, যেগুলো জোড়া ধরা থাকে, এগুলো অলওয়েজ কে প্লুরাল লিখতে হয়। তোমরা এগুলো আমার লেকচারে শিখছো, মানে তোমাদের সাবজেক্ট বা রেজিমেন্ট লেকচারে ছিল কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 9, লাস্ট মান্থ ড্যাশ কেম ট্রু, এটা তো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, তাই না? এ 20 ইয়ার ড্রিম, ড্রিম যেহেতু নাউন, তার আগে আমি আর প্লুরাল দিব না, এখানে সিঙ্গুলার আছে, ঠিক আছে, প্লুরাল আছে বাদ। আর এ 20 ইয়ার ড্রিম, এটা সবই ঠিক আছে, কিন্তু 20 এবং ইয়ারের মাঝখানে একটা হাইফেন দেওয়া দরকার ছিল। এইটা আবার 20 এর ড্রিম, ঠিক আছে, কিন্তু এখানে আবার আর্টিকেল এ নাই। ড্রিমের জন্য, ড্রিম যেহেতু কাউন্টেবল নাউন, আমি ড্রিমকে একা রাখতে পারবো না, আমাকে অবশ্যই এর জন্য একটা কি দেয়া লাগবে, ডিটারমিনার দেয়া লাগবে, ঠিক আছে? আই থিঙ্ক ইউ অল হ্যাভ দিস
কাইন্ডস অফ নলেজ। তোমরা জানো যে কাউন্টেবল নাউন একা রাখা যায় না, ঠিক আছে? ড্রিম যেহেতু কাউন্টেবল নাউন, এটাকে একা রাখা যাবে না, তার আগে একটা এ দিতেই হবে তোমাকে। এ মানে একটা আর্টিকেল দিতেই হবে, আর্টিকেল অথবা ডিটারমিনার। সিঙ্গুলার হচ্ছে একা একা যেহেতু রাখা যায় না, প্লুরাল হলে রাখা যেত। খুবই গুরুত্বপূর্ণ একটা বানান 10 নম্বরে, অন্টারপ্রনারশিপ। এন্টার বলে না, এটা অন্টারপ্রনারশিপ বলে। উচ্চারণটা হচ্ছে ও দিয়ে, ঠিক আছে? অন্ট্রা, উচ্চারণটা হচ্ছে অন্ট্রা। আচ্ছা যাই হোক, উচ্চারণ যাই হোক, তোমরা এখন উচ্চারণ যে যেভাবে পারো শিখে নাও। প্রয়োজনে এররে এইভাবে বানাও, এন্ট্রেপ্রেনিউরশিপ যেমনে পারো, ঠিক আছে? এন্ট্রে, তারপর কি আছে, প্রি আছে, তারপর নিউর আছে, তারপর জাহাজ আছে, শিপ, নাকি? এন্ট্রে, তারপর কি আছে, প্রি, তারপর কি আছে, নিউর, তারপর একটা কি আছে, জাহাজ। জাহাজটা সমস্যা নেই, শিপ। ঠিক আছে, যেমনে পারো মুখস্থ রাখো, উচ্চারণ বাদ দাও, সমস্যা নাই। পরীক্ষা পর্যন্ত নিতে পারলেই হলো। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বারে, কোশ্চেন নাম্বার কত, 11 দেখো। দ্য বাংলাদেশি বিজনেসম্যান হি মেট often dash him goods at low prices. আমি অপশনে চলে গেলাম, অপশনে দেখলাম সেলস, সেলস, সেল, সোল্ড, প্রেজেন্ট, পাস্ট। সো টেন্স নিয়ে চিন্তা করবো, টেন্স। ওকে, টেন্সের সলিউশন কোথায় পাই, কোথায় পাই, এই যে পেয়ে গেছি, মেট। দিস ইজ দ্য বি টু ফর্ম, তাই না? মানে পাস্ট টেন্স। সো আই উইল চুজ ডেফিনেটলি দ্য পাস্ট ফর্ম। কোথায় পাস্ট আছে, এটা পাস্ট না, এটা পাস্ট না, এটা পাস্ট না, এটাই পাস্ট, শেষ। তো হাউ ইজি, দেখো কত ইজি। টেন্স রিলেটেড কোশ্চেন গুলো খুবই ইজি কিন্তু, ঠিক আছে? ওই পাঁচ দেখে আমি জাস্ট এখানে একটাই পাস ছিল, পাঁচটাকে আমি চুজ করে দিলাম। কোশ্চেন নাম্বার 12, মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ টু ব্রিটেন। মানে বাংলাদেশ থেকে যে মাইগ্রেশন, ঠিক আছে? আমি যদি এটাকে টু ফ্রম দেই তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, মাইগ্রেশন টু বাংলাদেশ ফ্রম ব্রিটেন। তখন অর্থ হয়ে যাবে ব্রিটেন থেকে বাংলাদেশে মাইগ্রেশন। স্টার্টেড ইন 1930s, মানে 30-এর দশকে এটা শুরু হয়েছিল, অ্যান্ড ওয়াজ প্রিডমিনেন্টলি সিলেটি ফেনোমেনন। এবং তোমরা সবাই জানো যে ব্রিটেনে যত বাংলাদেশি আছে তার প্রায় 95% হচ্ছে ফ্রম সিলেট, তাই না? সিলেটে কেউ আসো নাকি এখানে? হ্যাঁ, আমার মনে হয় নাই কেউ সিলেটে এখানে। কেউ কে আসো সিলেটে এখানে? সিলেটে কেউ এখানে থাকার কথা না, কারণ যারা সিলেটে তারা এইসব দাবি টুবি নিয়ে চিন্তা করে না। তারা চিন্তা করে হচ্ছে লন্ডনে চলে যাবে, অক্সফোর্ডে পড়াশোনা করবে, ঠিক আছে? ওদের এইসব দাবি করার টাইম নেই। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো কোশ্চেন নাম্বার 13, দেয়ার মিডনাইটস অল এ গ্লিমার অ্যান্ড নুন এ পার্পল গ্লো। এই যে কবিতার লাইনগুলো, উম, এই যে কবিতার লাইনগুলো এই কোশ্চেন করা হয়েছে, এটা আসলে কোন ফিগার অফ স্পিচ, ঠিক আছে? এগুলা কোন ফিগার অফ স্পিচ এগুলা? এই যে যখন বলতেছে মিড নাইটস অল গ্লিমার, মধ্যরাত গুলো নিভু নিভু আলো থাকে, দুপুর বেলাটা হচ্ছে গোলাপি আভা থাকে, সন্ধ্যাবেলায় হচ্ছে পাখির ডানায় পরিপূর্ণ থাকে, দিস অল ক্রিয়েট such kind of and some images in our mind, তাই না? আমাদের মনের চক্ষুতে কিছু ছবি তৈরি করে। আর যে লাইন পড়লে আমাদের মনস্পটে ছবি ভেসে ওঠে, ওইটাই হচ্ছে ইমেজারি। কিছু কিছু বইয়ে এগুলো ভুলভাবে মেটাফোর হিসেবে দেয়া আছে, এগুলো থেকে সাবধান। এরপর আসো কোশ্চেন নাম্বার 14। এখানে বলেছে যে সেপ্টেম্বর 1939 কবিতায় কোন রাস্তার কথা বলেছে? দ্বিতীয় লাইনে কিন্তু বলেছে কি 52nd স্ট্রিট, সেটা নিউ ইয়র্কের একটা রাস্তা। 52 নম্বর যে সড়ক সেটা। কোশ্চেন নাম্বার 15, ফিলোস ড্রিমস ড্যাশ ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। পর দেখেই বোঝা যাচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পারফেক্ট টেন্স। আর এখানে পারফেক্ট টেন্সের এক্সাম্পল একটাই আছে, ফিসিনেটেড। এবং আমরা যারা টেক্সটের লাইনগুলো পড়েছি, টেক্সটের প্রথম লাইনে এটা আছে, ওই প্যাসেজের, যে ফিসিনেটেড। এবং এটা এই প্যাসেজের দ্বিতীয় লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ওই দ্বিতীয় লাইনে কিন্তু কি আছে, ইনভার্সন আছে, তাই না? খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা কয়টা শেষ করলাম? চারটা না পাঁচটা শেষ করছি? ও, মাত্র চারটা শেষ করছি। এই ক্লান্ত হয়েছো নাকি তোমরা, বলো দেখি? আমি তো মোটামুটি ক্লান্ত হয়ে গেছি। আর আছে কয়টা, 6টা আছে। হুম, আচ্ছা, ক্লান্ত হও নাই, যাক আলহামদুলিল্লাহ, এনার্জি আছে। এই এনার্জিটা পরীক্ষা পর্যন্ত রাখো, ঠিক আছে? স্যার আমরা জেন জি, নো ক্লান্তি, গুড, খুবই খুবই ভালো। কোশ্চেন নাম্বার 1, মডেল টেস্ট 5,
এই ওয়ার্থ শব্দটা থাকলে, ওয়ার্থ এই অ্যাডজেক্টিভটা থাকলে এরপরে সবসময় কি ভার্বের আইএনজি। ঠিক আছে, সবসময় ভার্বের আইএনজি। ইট ইজ ওয়ার্থ লুকিং ব্যাক, অথবা ইট ইজ, আমরা যদি এরকম বলি, ইট ইজ নো ওয়ার্থ, হ্যাঁ, টকিং টু হিম, এর মানে কি? ইট ইজ নো ওয়ার্থ টকিং টু হিম, এর মানে হচ্ছে তার সাথে কথা বলে কোনো লাভ নেই। ঠিক আছে, ট্রান্সলেশন আসতে পারে কিন্তু। ঠিক আছে, স্ট্রাকচার একই, ওয়ার্থ এর পরে ভার্বের সাথে আইএনজি, মানে কোনো লাভ নাই। নেগেটিভ দিলে লাভ নাই, আর নেগেটিভ না দিলে কি লাভ আছে বা বিষয়টা কি ভালো এরকম বোঝায়। যেমন আমি বললাম যে ইট ইজ রিয়েলি ওয়ার্থ ডুইং দিস ক্লাস, এই ক্লাসটা করে আসলে কি লাভ হচ্ছে, এরকম যদি আমরা বলতে চাই তাহলে কি হবে? ইট ইজ রিয়েলি ডুইং, ইট ইজ রিয়েলি ওয়ার্থ ডুইং দিস ক্লাস। আর যদি বলতে নেগেটিভ যে ইট ইজ নো ওয়ার্থ, হ্যাঁ, ডুইং দিস ক্লাস। কোশ্চেন নাম্বার 2, ফোনস ড্যাশ সিন্স, এই যে একটু আগে একটা কোশ্চেন দেখলাম, ফর ছিল এই জন্য প্রেজেন্ট পারফেক্ট দিয়েছি, তাহলে সিন্স থাকলেও তো প্রেজেন্ট পারফেক্ট হবে। আর পারফেক্ট আছে দুইটা, হ্যাভ বিন অ্যারাউন্ড আর একটা হ্যাভ অ্যারাউন্ড। ও, হ্যাভ আছে, হ্যাভ এর পরে তো ভার্ব থ্রি না না দিলে তো পারফেক্ট হবে না, হ্যাভ এর পরে বি থ্রি না, এটা এই জন্য এটা বাদ, তাহলে হ্যাভ বিন অ্যারাউন্ড হবে। মানে 1800 থেকে ফোনস চালু হয়েছে, ঠিক আছে, সারা বিশ্বে। যদিও এই এখনকার মতো ফোন না। Question number 3, we take for granted this as a very, very, very important, I think, very important একটা phrase. Take for granted মানে হচ্ছে কোনো কিছুকে পাত্তা না দেয়া, মানে সহজভাবে নেয়। ঠিক আছে, কোনো কিছুকে খুব সহজভাবে নেয়। যেমন তুমি আহ, you take someone, maybe there are some students who took this class for granted. ঠিক আছে, যেমন আমি যদি এই কথাটাকে এইভাবে বলি, some students took this class for granted, এর মানে কি বলো দেখি, বাংলা অর্থটা কি? some students took this class for granted, এর মানে কি? এইটার মানে কি হবে বলো দেখি, কে বলতে পারবো? স্যার, স্টুডেন্ট মনে করছে এই ক্লাসটা করার কোনো প্রয়োজন নেই বা মানে নেই এরকম। হ্যাঁ, তুমি মানেটা ধরতে পারছো, সঠিক বাংলা অনুবাদটা এইভাবে হবে, মানে কিছু 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 ছাত্ররা এই ক্লাসটা খুব সহজ ভাবে নিয়েছিল, মানে খুব সস্তা ভাবে নিয়েছিল, এরকম আর কি। খুব সহজ ভাবে নেয় মানে খুব সস্তা ভাবে নেয়, এরকম বোঝায়। জি ঠিক স্যার। আছে, আচ্ছা, থ্যাংক ইউ। কারেক্ট স্পেলিং এমিনেন্ট, এটা খেয়াল রাখবো আমরা এখানে। এই যে এমিনেন্ট যেটা, এটা মূলত আসন্ন বোঝায়, কোনো আসন্ন বিপদ বোঝায় মূলত। ঠিক আছে, খারাপ কিছু আসন্ন বোঝাতে এমিনেন্ট হয়। আহ, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 5-এ যদি যাই, এখানে আসলে বলেছে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল না। সবগুলাই প্রেজেন্ট পার্টিসিপল। সংস গুলা চার্মিং, বার্ডস গুলা ফ্লাইং, মানে বার্ডস গুলা উঠতেছে, সংস গুলা চার্ম করতেছে, বিকলস গুলা দৌড়াচ্ছে, স্টিক্স গুলা ওয়াক করছে, এরকম না, বরঞ্চ এটা কি স্টিক্স ফর ওয়াকিং। ঠিক আছে, স্টিক্স আর ওয়াকিং বোঝাচ্ছে না, যে লাঠিগুলো দৌড়াচ্ছে মানে হাঁটতেছে এরকম বোঝাচ্ছে না, বরঞ্চ লাঠিগুলা দৌড়ানোর কাজে ব্যবহার করা হয় এটা বোঝাচ্ছে। কোশ্চেন নাম্বার 6, এটা তোমাদের আমি বলেছি, দ্য ফার্মার হ্যাজ 40 হেড অফ ক্যাটল, কয় নাম্বার ই ছিল এটাতে দিলাম, আমরা কয় নাম্বার মডেল টেস্টে আছি? আরে সারে ঘুরে রে মাথা। পাঁচ মডেল টেস্ট, কয় নাম্বারে আছে? 5 নম্বর। আচ্ছা, 5 নম্বরে। দ্য ফার্মার হ্যাজ 40 হেড, এটার মধ্যে ব্যাখ্যা আমি বলেছিলাম মনে হয় তোমাদের গ্রুপে, যে যদি এনিমেল এনিমেল সংখ্যা বোঝায় তাহলে হেড প্লুরাল হয় না, হেডের প্লুরাল হেডই হয়। ঠিক আছে, এনিমেল সংখ্যা বোঝাতে এখানে যেহেতু 40 হেড অফ ক্যাটল বোঝাচ্ছে, ক্যাটল মানে কি গবাদি পশু, গরু ছাগল ভেড়া সবই আছে এখানে। আর আই শ্যাল ক্যাম, তোমাদের একটা পিডিএফ দিয়েছিলাম, ওইখান থেকে কোশ্চেনটা করা হয়েছে। আই শ্যাল কমবেট উইথ ইউর ভিউ, এরকম হয় না, আই শ্যাল অপোজ হয় মূলত। আই শ্যাল অপোজ, এই জায়গাটায় অপোজ হবে। নাইদার দ্য মিনিস্টার্স নট দ্য প্রেসিডেন্ট, যেহেতু নরের পরে প্রেসিডেন্ট আছে এই জন্য ডিজার্ভ না হয়ে এখানে ডিজার্ভস হবে। হি ইজ কম্পারেটিভলি যেহেতু কম্পারেটিভ ফর্মে আছে, বেটার হবে না, এটা কি হবে, গুড হবে। একসাথে দুইটা ডাবল কম্পারেটিভ হয় না, এখানে যেহেতু কম্পারেটিভ শব্দটা বলেই দিচ্ছে, এখানে আর কম্পারেটিভ হবে না। ঠিক আছে, কম্পারেটিভলি সাথে বেটার দিলে ডাবল হয়ে যাবে। 7 নাম্বার, ডিসকোয়াইট। ডিসকোয়াইট মানে হচ্ছে কি করা, বিশৃঙ্খলা করা। ঠিক আছে, বিরক্ত করা, এরকম কিছু যেটা বোদারের সাথে যায়।
সিনোনিম হিসেবে। এরপরে কোশ্চেন নাম্বার 8, আই উড রাদার ডাই দেন। আই উড রাদার ডাই দেন। আচ্ছা, সময় শেষ হয়ে যাবে বলতেছে ফাহিমে। আমি তো এখানে দেখতেছি আর 8 মিনিট সময় আছে। হুম, আই উড রাদার ডাই দেন, খেয়াল রাখবো আমরা দেন কনজাংশন, যেহেতু দেনের আগে দেনের পরে সবসময়, খেয়াল রাখবো দেনের পরে সবসময় কি আমাদের বেস ফর্ম, ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। দেনের পরে সবসময় বেস ফর্ম। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 9, এখানে বলেছে সো কি হিসেবে ব্যবহার করা হয়েছে, মানে সো অ্যাডভার্ব হিসেবে কোথায় ব্যবহার করা হয়েছে এই জায়গাটায়। তো এই জায়গাটা অ্যাডভার্ব হিসেবে কোথায় হ্যাজ সো বিন ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব। হি ওয়াজ টায়ার্ড সো মিস দ্য প্রোগ্রাম, এখানে সো হচ্ছে কনজাংশন, ঠিক আছে, এটা হচ্ছে কনজাংশন। আই ওয়াজ উইক অ্যান্ড সো ওয়াজ মাই ফ্রেন্ড, এখানে অ্যান্ড হচ্ছে কনজাংশন, ঠিক আছে। আর এখানে একটু ঝামেলা হয়ে গেছে, এইখানেও আসলে সোটা অ্যাডভার্ব, এটা আমি খেয়াল করি নাই, এখন খেয়াল করলাম, কারণ এখানে কনজাংশন হলো অ্যান্ড, এখানেও ওই যে এগ্রিমেন্টেড সোটাও মূলত অ্যাডভার্ব, ঠিক আছে, এগ্রিমেন্টের যে সোটা, এটা এগ্রিমেন্টেড সো না, সো এটাও অ্যাডভার্ব। তো এটা আনসার ছিল। আই আস্কড হিম টু ডু দ্য ওয়ার্ক, সো এভাবে কাজ করার জন্য এই ধরনের ব্যবহারও এটা হচ্ছে অ্যাডভার্ব। দে আস্কড মি টু কল দেম এন্ড আই ডিড সো, এটাও মূলত অ্যাডভার্ব। তো এখানে আসলে এই তিনটার ক্ষেত্রে মূলত অ্যাডভার্ব, ঠিক আছে, সো এর ব্যবহারটা। আর এই সো, লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট, এই সোটা হচ্ছে কনজাংশন, ঠিক আছে, এটা যেহেতু আগের একটা সেন্টেন্সের সাথে এটাকে যুক্ত করতেছে, এটা হবে হচ্ছে কনজাংশন। আচ্ছা, এরপরে আমরা আহ তারপর দেখো নেক্সট কোশ্চেন 10 নম্বরটা, দ্য পানিশমেন্ট ফর সাচ অ্যান অফেন্স, মানে এরকম একটা অফেন্স ইজ ইমপ্রিজনমেন্ট এন্ড অর ফাইন। তোমাদের টেক্সট থেকে নেয় এটা মূলত। কোশ্চেন নাম্বার 11, একটা কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম, এটা যেহেতু সেকেন্ড কন্ডিশনাল আমরা কুড দিয়েই করব। তবে এই জায়গাটায় মিলবে হচ্ছে প্ল্যানেট দিলে, এ হেলদি অ্যান্ড এ প্ল্যানেট লাইফ, এই জায়গাটায় প্ল্যানেট দিলে যেহেতু মিলবে, পরিকল্পিত, প্ল্যানেট আছে আমার এই জায়গায় আর এই জায়গায় থার্ড কন্ডিশনাল হয়ে যায়, এই জন্য বাদ, তো এই জন্য এটা আনসার ছিল। কোশ্চেন নাম্বার 12-এ চলে যাই। ইচ অফ আস, এখানে আসের কথা বলছে, আমাদের প্রত্যেককে, দ্যাটস ওয়াই এখানে প্রনাউনটা হবে, পজিটিভ প্রনাউনটা হবে হচ্ছে কি, মানে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে হচ্ছে আওয়ার, ঠিক আছে। ইচ অফ আস মাস্ট টেক রেসপন্সিবিলিটি ফর আওয়ার ওন অ্যাকশনস, এখানে ইচ অফ আস না হয়ে যদি ইচ অফ দেম হতো তাহলে দেয়ার হতো, ঠিক আছে। ইচ অফ যদি ইউ হতো তাহলে ইউর হতো, ঠিক আছে, অর্থ অনুযায়ী জাস্ট। কোশ্চেন নাম্বার 13, উইল গেট পাপা, গেট থাকলে আমরা জানি এরপরে কি হয়, ইনফিনিটিভ হয়, ঠিক আছে, ডুয়ার থাকলে। এখানে যাকে দিয়ে আমি কাজটা করাবো, উইল গেট পাপা টু বাই, মানে বাবাকে দিয়ে আমরা তোমাকে আরো কিছু কিনে দিব, এরকম বোঝাচ্ছে। পজিটিভ ভার্বের নিয়ম, টেক্সট থেকে হুবহু নেওয়া হয়েছে কোশ্চেনটা। এপিক কি, আসলে এপিক হচ্ছে কাইন্ড অফ এ লং পোয়েম। এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 15, আই আউট, আউট মূলত একটা, আউট টু হচ্ছে একটা সেমি মডাল, ঠিক আছে, এরপরে বেস ফর্ম, তাহলে আউট পর্যন্ত দেয়া আছে, এরপরে টু হবে, টু এর পরে বেস ফর্ম, শুধু এটা দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে গিয়ে আমরা মডেল টেস্ট 6-এ চলে যাই। এটা তোমাদের ব্যাখ্যা দিয়েছিলাম, এই কোশ্চেনের ব্যাখ্যা টেলিগ্রামে দিয়েছি, যে এই জায়গায় আমাদের একটা ব্যতীত সবগুলো কারেক্ট। কম্প্রাইজকে আমরা অ্যাক্টিভ ফর্মে রাখতে পারি, আর প্যাসিভে রাখলে, কম্প্রাইজের সাথে প্যাসিভ করলে এটা অফ দিতে হবে, দুইটা সেন্টেন্সের অর্থ হুবহু এক, ঠিক আছে। আর এটা তো কারেক্ট কেন, কারণ এটা আর এটা একই, মূলত এ আর সি একই, ডি নাম্বার, এ আর ডি একই, ডি নাম্বার জাস্ট পাস্ট টেন্স করা হয়েছে। 2 নম্বর দেখো, আব্দুল্লাহ ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দিস ক্লাস, এই ধরনের স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে যখন নেগেটিভ করতে বলে আমরা এটাকে ওই যে পজিটিভ করলেই হয়ে যায়, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের পজিটিভ করলেই হয়ে যায়। নো আদার স্টুডেন্ট ইন দিস ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ আব্দুল্লাহ, এই প্রথম অ্যাজটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সো দিলেও হয়, কিন্তু অ্যাজ দেয়াটাই বেটার, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 3 নম্বর সেন্টেন্সে আবারও যে পার্সেন্টেজের কোশ্চেন আসছে, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ কিসের পার্সেন্টেজ বলছে, গ্রাজুয়েটস দের, তাহলে প্লুরাল, তাহলে আমি ভার্বের সাথে এস দিব না, ঠিক আছে। এখন এন্টার আর এন্টার ইনটুর পার্থক্যটা কি, এটা আমরা জানি কিনা, ঠিক আছে। আমরা খেয়াল রাখবো, এন্টার ইনটু দিয়ে বোঝায় হচ্ছে কোনো দুইটার অর্থে প্রবেশ করা, তবে এন্টার ইনটু দিয়ে বোঝায় শুরু অর্থে প্রবেশ, শুরু অর্থে। যেমন মনে করো, আমি যদি একটা এক্সাম্পল তোমাদের এখানে লিখে দিই তাহলে তোমরা বুঝবা, যে দ্য টিচার
the teacher entering the classroom। এখানে ক্লাসরুম কিন্তু একটা জায়গা বোঝাচ্ছে, এই জন্য এখানে আর ইনটু হয় নাই। যদি কোনো বিষয় শুরু করা বোঝাতো, ক্লাসরুম শুরু করেছে এরকম না, ক্লাসরুমে প্রবেশ করেছে ফিজিক্যালি, এই জন্য আর ইনটু হয় নাই। আর যদি ফিজিক্যালি প্রবেশ না বুঝে শুরু বোঝায় তাহলে ইনটু হবে। দ্য টিচার এন্টারিং দ্য ক্লাসরুম, তারপর বললো এন্টার্ড ইনটু এ নিউ টপিক। এখন দেখো, বুঝতে পারছো হয়তো বা, ক্লাসে ঢুকে মানে ক্লাসে ফিজিক্যালি প্রবেশ করে সে নতুন একটা টপিক শুরু করলো। তাহলে নতুন টপিক শুরু করার অর্থে এখানে কি হয়েছে, এন্টার্ড ইনটু হয়েছে কিন্তু, ঠিক আছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবে। এখানে হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস, এখানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কিন্তু জায়গা, তাই না? উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শুরু করা বোঝাচ্ছে না, জায়গা বোঝাচ্ছে। জায়গা যেহেতু বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই কি হয়েছে, এন্টার হয়েছে। কোশ্চেন নাম্বার 4, স্টিল ওয়েটিং, এখনো। স্টিল মানে হচ্ছে এখনো, সময় বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এটা অ্যাডভার্ব মূলত। কোশ্চেন নাম্বার 5, সাম পিপল ডমিনেট আদার্স হু বিলং টু। বিলং টুটা কখনো কন্টিনিউয়াস হয় না, আর হচ্ছে না হুম দিলে অর্থ মিলবে না, টু হুম দিলে বিলং এর সাথে কি নেই আবার, টু নাই, ঠিক আছে। সময় আমাদের 2 মিনিট আছে এই সেশনে। এরপর দেখো কারেক্ট স্পেলিং কোনটা, এগুলো নিয়ে আলোচনার খুব একটা দরকার নাই, অ্যাজাইলাম এখানে কারেক্ট। আর নিউমোনিয়ার এখানে আইটায় সমস্যা ছিল। ব্রেক ইনটু মানে হচ্ছে জোর করে প্রবেশ করা বোঝায় ব্রেক ইনটু বলতে। এরপরে যেটা আছে, হে কুড নট বি রিচড, ওই যে বলেছিলাম রিচ হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, কাজে এটাকে প্যাসিভ করা যেতেই পারে। এট দ্যাট মোমেন্ট একটা ফ্রেজ, এটাকে বাদ দাও, বাদ দিলে সমস্যা নেই। হি কুড নট বি রিচড মানে কি, তাকে আসলে রিচ করা যায় নাই, মানে তাকে ধরা যায় নাই, ছোঁয়া যায় নাই, অথবা কি আমরা বলি না তাকে রিচ করতে পারি নাই, হয়তো ফোনে পাও নাই, বাসা গিয়ে পাও নাই, এরকম। এট দ্যাট মোমেন্ট, এটা একটা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে ওই সময় ওই মুহূর্তে তাকে রিচ করা যায় না, এরকম বোঝাচ্ছে। 9 নম্বরে দেখো, কোনটা মডিফায়ার হতে পারে না, আমরা জানি অ্যাডজেক্টিভ মডিফায়ার হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, ঠিক আছে। নাউন মডিফায়ার হতে পারে না। অল অফ ইট, এখানে অল থাকলে আমরা পাশেরটা অনুযায়ী কি করতে হয়, ভার্ব দিতে হয়, ঠিক আছে। ওই যে বলেছিলাম প্রিপোজিশনের ক্ষেত্রে আগেরটা অনুযায়ী হয়, কিন্তু কিছু এক্সেপশন বাদে, এই যে সেই এক্সেপশন, ঠিক আছে। অল থাকলে অলের সাথেরটা অনুযায়ী হয়, ঠিক আছে। তাহলে পাশে যেহেতু এটা আছে সিঙ্গুলার, এর জন্য ভার্ব কি হয়েছে, ডিপেন্ডস। এখন আমি যদি বলি অল ওয়াটার, তাহলে কি হবে, অল ওয়াটার ইজ। আর যদি বলি অল বুকস, তাহলে অল বুকস কি হবে, আর। তো অল দেখে করতেছি না, কারণ অল একটা ডিটারমিনার, ডিটারমিনার দেখে আসলে কিছু করা যায় না, ঠিক আছে। তো এই জন্য আমরা পাশের নাউনটা দেখে করতেছি। আচ্ছা, এরপর দেখো 11 নম্বর, নাইদার অফ দ্য রোডস, নাইদার থাকলে সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে কি হয়েছে, এস হয়েছে, লেটস। আচ্ছা, এরপর দেখো কাউন্টার পার্ট, হোয়াট ডাজ কাউন্টার পার্ট মিন। পিয়ারের একটা অর্থ হচ্ছে কাউন্টার পার্ট, মানে বিপরীত যে থাকে সে। সেপ্টেম্বর 1 ডব্লিউ সোডেনের লেখা। তারপর হচ্ছে 14 নম্বরে ক্রাফট ওয়ার্ক, এটা টেক্সট থেকে নেয়া, রিটেইনস, এখানে রিটেইনস ছিল। মুখস্থের টেক্সটের ফার্স্ট দিকে ফার্স্ট সেন্টেন্স জাতীয় লাইন, যেহেতু ভালোভাবে পড়ে নিতে হবে। 15 নম্বর কোশ্চেন যেটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা তোমাদের ওই যে পিডিএফটা থেকে নেয় মূলত। মাই স্টেট অফ হেলথ এভাবে বলা হয় না, দ্য স্টেট অফ মাই হেলথ এভাবে বলতে হয়, আর ইনকোয়ারির সাথে একটা অ্যাবাউট হয়, ঠিক আছে। ওকে ফাহিম, তুমি আবার একটু লিঙ্ক দাও, ঠিক আছে। তুমি লিঙ্ক না দিতে পারলে আমাকে জানাও, অন্য কেউ দিবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা এই সেশনটা এখানে শেষ করছি। আমাদের আর 4টা আছে মনে হয়, আশা করা যায় ইনশাল্লাহ আমরা 4টা